যদি ভগবান আপনার বাড়িতে বসবাস করেন তবে এই 20টি সংকেত পাবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভগবানকে সন্তুষ্ট করার জন্য মানুষ সকাল বিকেল প্রদীপ জ্বালানোর পাশাপাশি ভোগও দেন, যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের ওপর বিরাজমান থাকে। কখনো কখনো এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতে রয়েছেন, কিন্তু আপনার কিছু ভুলের কারণে ভগবান বাড়ি ছেড়ে চলে যান। আপনার কিছু কার্যকলাপের কারণে তিনি চলে যান। কারণ প্রায় মানুষ এই ভুল করে যে তারা কখনো পূজা পাঠ করে এবং পরে ছেড়ে দেয়, তারপরে কয়েকদিন পর আবার পূজা শুরু করে এবং পুনরায় ত্যাগ করে। এইসব করা অনুচিত। এর মাধ্যমে ঈশ্বর আপনার বাড়ি থেকে চলে যান। অনেক মানুষেরা বলেন যে আমি তো ঈশ্বরের প্রতিদিন পূজা করি, কিন্তু তবুও ঈশ্বর আমার সাথে থাকেন না। আপনার এই সকল শব্দ ঈশ্বরকে ক্রুদ্ধ করে। তাই আজ আমরা সেই সংকেতগুলি জানব, যাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন। তো চলুন আমরা এই ভিডিওটির মাধ্যমে জানি যে ঈশ্বর কিভাবে আমাদের বাড়িতে আসবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবার আসা যাক মূল পর্বে। এবার আমরা জানবো সেই 20টি সংকেত সম্পর্কে। প্রথম সংকেত, যখন আপনি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে, এবং যদি আপনাদের এই সময় ঘুম ভেঙে যায় এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন, যেমন মন্দিরে আপনি পুজো করছেন বা মন্ত্র পাঠ করছেন, তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময় আগমনের কথাও জানান দিচ্ছে। দ্বিতীয় সংকেত, যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ আসে। এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির অন্য কেউ অনুভব করে না, শুধুমাত্র আপনি যদি এটি অনুভব করতে পারেন। এটি কোনো পারফিউম বা সেন্টের সুগন্ধ নয়, এটি সূক্ষ্মভাবে দেবী বা দেবতাদের ক্রিয়া নির্দেশ করে। এবং যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির ভেতর থেকে একটি দুর্গন্ধ আসতে থাকে, কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকে তখন পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুগন্ধ অনুভব করেন। তৃতীয় সংকেত, যখন আপনি পূজা করতে যান তখন যদি কোনো জীব, যেমন কুকুর, বিড়াল, গরু বা অন্য কাউকে আপনার দরজায় দেখতে পান, তা যদি সপ্তাহে 3-4 বার এই ঘটনা ঘটে, তাহলে ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন। কেননা গরুকে মা ভগবতী হিসাবে মনে করা হয় এবং কুকুর ভৈরব বাবার প্রতীক। কখনো তাদের তাড়াবেন না, বরং তাদের সন্তুষ্ট করতে খাদ্য প্রদান করুন। চতুর্থ সংকেত, যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শাঁখের শব্দ, মন্ত্রের আওয়াজ, ঘন্টার আওয়াজ শোনেন বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শোনা যায়, তাহলে এটাও এমন একটি সংকেত যা জানায় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন এবং আপনার ভালো সময় আসছে। পঞ্চম সংকেত, যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির, ঈশ্বরের মূর্তি বা ছবি দেখা যায়, তাহলে এটি আপনাদের ওপর ঈশ্বরের দয়া বোঝায়। কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করবার চেষ্টা করেন কিন্তু মনে সন্দেহ হয়। এটা বুঝতে হবে যে আপনার উপর কিছু দেবদেবীর আশীর্বাদ রয়েছে।
6 নম্বর সংকেত, যাদের উপর ঈশ্বরের দয়া রয়েছে তারা সম্মান সর্বত্রই পান। যদি কোনো ব্যক্তির কম পরিশ্রমে ও সফলতা লাভ হয় তাহলে সেটি ঈশ্বরের দয়ার চিহ্ন। ঈশ্বর তাদের সকল সমস্যার হাত থেকে বাঁচায়। যারা ঈশ্বরের উপর আত্মবিশ্বাসী তারা সব পরিস্থিতির সম্মুখীন হন। তাদের জীবনে যত বেদনাও হোক না কেন তারা সব সময় সুখী থাকেন, কখনো সমস্যায় পড়েন না। 7 নম্বর সংকেত, যদি আপনি কোথাও পেঁচা দেখেন তাহলে এটি একটি শুভ সংকেত, কারণ পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে ধরা হয়। তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে পেঁচা দেখে থাকেন তাহলে জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন। 8 নম্বর সংকেত, খাবারে পরিবর্তন আসা। যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হতে শুরু করে বলা হয়। এইরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে। উল্লেখ্য, তারা আমিষ খাদ্য থেকে দূরে থাকতে শুরু করে। 9ম সংকেত, লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাকে বেশি পছন্দ করেন। যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন। সকালবেলা যদি আপনি কোথাও হাঁটতে যান এবং কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখেন তাহলে এটি শুভ সংকেত। 10ম সংকেত, হিন্দু ধর্মে শাঁখের অনেক গুরুত্ব রয়েছে। সকালে ওঠার পর যদি আপনি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে এটি শুভ সংকেত বলে মনে করা হয়। এইভাবে সকালে শাঁখের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের সংকেত। 11 নম্বর সংকেত, যদি বাড়ি থেকে বের হওয়ার সময় 3 দিন ধরে আপনি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে জানবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন। আপনার কোনো বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হওয়ার সংকেত। 12 নম্বর সংকেত, যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু এসে তার বাছুরকে দুধ দেয় তাহলে এটি দেবদেবীদের আপনার উপর দয়ার চিহ্ন। আপনার পূজা ও প্রার্থনা সফল হচ্ছে। 13 নম্বর সংকেত, যদি বাড়ির প্রধান দরজায় পাখির বাসা তৈরি করে তাহলে এটি শুভ সংকেত। এটি নিশ্চিত যে আপনার পূজা সফল হয়েছে। পাখি ও তাদের বাচ্চাদের আঘাত করবেন না, বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। 14 নম্বর সংকেত, পূজা করার সময় যদি কোনো অতিথি আসেন তবে এটি ঈশ্বরের দেওয়া সংকেত। যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তাহলে এটি জানায় যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন। 15 নম্বর সংকেত, যদি পূজার সময় জ্বালানো মোমের শিখা হঠাৎ করে অত্যধিক বিশাল হয়ে যায় তাহলে বোঝা যায় যে আপনার পূজা সফল হতে চলেছে। ঈশ্বরের দয়ার দ্বারা দুর্দশা শেষ হতে চলেছে। যদি আপনার ঘুম প্রায় সকাল 3টে থেকে ভোর 5টার মধ্যে ভেঙে যায়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়, তাহলে এটি ঈশ্বরের সংকেত। যদি আপনার ঘুম প্রতিদিন ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তবে এই শুভ সময়কে অপচয় করবেন না। এই সময়ে পুনরায় ঘুমানো উচিত নয়। এটি একটি বড় ভুল হতে পারে। জাগার পর স্নান করুন, নিত্য কর্ম সম্পন্ন করুন এবং ভগবানের ধ্যান জপ করুন, পূজা পাঠ করুন। এতে আপনার জীবনে সুখ শান্তি সৌভাগ্য নেমে আসবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। 16 নম্বর সংকেত, যে ব্যক্তি রাতে 3টের পরে বারবার ঘুম ভাঙে সেটিকে হালকা করে দেখা উচিত নয়। এটি খুবই শুভ সংকেত। এমন বলা হয় যে রাত 3টের পর দেবদেবীদের শক্তি জাগ্রত হয়। এসব নিয়মিত আপনার উপকারের সংকেত। 17 নম্বর সংকেত, যদি আপনি আপনার স্বপ্নে উঁচু পর্বত দেখতে পান এবং সেখান থেকে প্রবাহিত একটি ঝর্ণা আপনি দেখতে পান এবং আপনি ওই জল পান করেন তবে নিশ্চয় আপনি সাফল্য পেয়ে যাবেন। 18 নম্বর সংকেত, যদি আপনি আপনার শিক্ষার সঠিক ব্যবহার করে পরিবার পরিচালনা করতে সক্ষম হন
তবে এটি ঈশ্বরের দেওয়া আশীর্বাদ থেকেই সম্ভব। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শিক্ষিত হলেও শিক্ষা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। যদি আপনি জীবনে সুসংগঠিত জীবনসঙ্গী পান, তবে এটিও পরমেশ্বরের দয়া থেকে সম্ভব। একজন ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সুখী করে তোলে, কিন্তু যদি জীবনসঙ্গী খারাপ হয় তবে পুরো জীবন ঝগড়া ও কলহের মধ্যে কাটবে। 19 নম্বর সংকেত, যদি কোনো ব্যক্তির সন্তান আদেশশীল হয়, বিনয়ী হয়, তবে এটিও পরমেশ্বরের দয়া। নইলে আজকালকার যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানের কারণে দুঃখ পায়। ঠিক ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা যাদের আছে, তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে। যে সকল মানুষ স্বপ্নে ভগবানের দর্শন করেন, তাদের ওপর দেবদেবীদের দয়া থাকে, নইলে ঈশ্বরকে দেখা সম্ভব নয়। যে ব্যক্তির ক্রোধের ওপর নিয়ন্ত্রণ থাকে, যে মন শান্ত রাখে এবং যে প্রতিটি পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করতে জানে, তাদের ওপর ঈশ্বরের হাত থাকে। 20 নম্বর সংকেত, ঈশ্বর আমাদের প্রকৃত রূপে দৃশ্যমান নন, কিন্তু কিছু মানুষ আছেন যাদের ঈশ্বরের রূপ মনে করা হয়, যেমন বাবা, মা, গুরু, ব্রাহ্মণ। যদি কোনো ব্যক্তি পূজার সময় আপনার বাড়িতে প্রবেশ করে, তবে এটি খুব শুভ বলে মনে করা হয়। আপনি তাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। পূজার সময় যদি ভগবানের মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা আপনার কাছে পড়ে যায়, তবে এটিও খুব শুভ চিহ্ন। এর মাধ্যমে বোঝা যায় যে ভগবানের দয়া আপনার উপর রয়েছে এবং আপনার মনস্কামনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে। তাই ভালো দিনের জন্য প্রস্তুত থাকুন। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষ্ণ কথা চ্যানেলের পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।